ভাবুন এমন একটা পৃথিবী যেখানে আকাশে একটি নয় বরং 3টি সূর্য একসাথে জ্বলছে। শুনতে অনেকটা সাইফাই স্টোরির মতো মনে হলেও বাস্তবে সায়েন্টিস্টরা এমন একটা কনস্টেলেশন কিন্তু আবিষ্কার করেছেন যেখানে মাল্টিপল সূর্য আছে এবং সেগুলোর চারপাশে অনেকগুলো প্ল্যানেট ঘুরছে। কয়েক বছর আগে হয়তো শুনেছেন আমাদের পৃথিবী থেকে প্রায় 22 আলোকবর্ষ বা লাইট ইয়ার দূরে এমন একটা সুপার আর্থ পাওয়া গেছে যেটা হচ্ছে ট্রিপল স্টার সিস্টেম। আবার আমাদের সবচেয়ে কাছের স্টার প্রক্সিমা সেন্টাউরি, এর চারপাশে ঘুরছে হচ্ছে প্রক্সিমা বি নামের একটা স্টোন প্ল্যানেট। আচ্ছা, এসব এক্সাম্পল দেখায় যে ইউনিভার্সে মাল্টিপল সূর্য বিশিষ্ট সিস্টেম কিন্তু অস্বাভাবিক কিছু না, এটা নর্মাল। বাট এখন প্রশ্ন আসে, যখন একটা সিস্টেমে দুইটার বেশি বড় ম্যাটার থাকে তখন কি ঘটে? এখানেই আসে থ্রি বডি প্রবলেম। সহজভাবে বললে, যদি মহাকাশে শুধু দুইটা ম্যাটার থাকে যেমন সূর্য এবং পৃথিবী, তাহলে তাদের স্পিড খুব সহজেই ক্যালকুলেট করা যায়, কারণ তারা একে অপরকে গ্র্যাভিটেশন ফোর্স দিয়ে টানে এবং সেই টান অনুযায়ী একটা স্টেবল নিয়মে ঘুরে আর কি। কিন্তু যখন থার্ড একটা ম্যাটার অ্যাড হয় তখন পরিস্থিতি কিন্তু অনেকটা কমপ্লেক্স হয়ে ওঠে। তিনটা ম্যাটার একে অপরকে একসাথে টানতে থাকে আর এই টান প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকে, যার ফলে তাদের ভবিষ্যতের অবস্থান কিন্তু অ্যাকুরেটলি ক্যালকুলেট করা প্রায় ইম্পসিবল হয়ে যায়। তো এই সমস্যার পেছনে রয়েছে অনেক বড় দীর্ঘ একটা ইতিহাস। 1687 সালে আইজাক নিউটন তার বিখ্যাত মহাকর্ষের সূত্র প্রকাশ করেন, যা দিয়ে দুইটা ম্যাটারের মুভমেন্ট অ্যাকুরেটলি এক্সপ্লেন করা পসিবল হয়। এই সূত্র ব্যবহার করে সায়েন্টিস্টরা গ্রহের অরবিট, চাঁদের স্পিড এবং অন্যান্য অনেক অ্যাস্ট্রোনমিক্যাল ঘটনা কিন্তু সাকসেসফুলি এক্সপ্লেন করেছেন। কিন্তু এই সূত্র বা ল মূলত দুইটা ম্যাটারের জন্য সবচেয়ে বেশি কার্যকর। যখন 3 নাম্বার একটা ম্যাটার অ্যাড হয় তখন এই ক্যালকুলেশনগুলো এত কমপ্লেক্স হয় যে সরাসরি কিন্তু সলভ করা যায় না। আচ্ছা, এই তিনটা ম্যাটারের সমস্যা বা হচ্ছে থ্রি বডি প্রবলেমের সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ক্যাওটিক। মানে হলো একটা টাইম লাইনে খুব ছোট একটা চেঞ্জ ভবিষ্যতে বিশাল একটা পার্থক্য তৈরি করে দিতে পারে। এটাকে অনেক সময় বলে বাটারফ্লাই ইফেক্ট। যারা নিয়মিত হলিউডের সাইফাই মুভি দেখেন, বাটারফ্লাই ইফেক্ট নিয়ে অনেক স্টোরি কিন্তু আপনি দেখেছেন। তো যাই হোক, তিনটা ম্যাটারের ক্ষেত্রে তাদের প্রাথমিক অবস্থান বা স্পিডের সামান্য চেঞ্জ হলেও কিন্তু অনেক সময় পরে তাদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন হয়ে যেতে পারে। ফলে লং টাইমের জন্য তাদের যে গতিপথ, এটা অ্যাকুরেটলি অনুমান করা প্রায় ইম্পসিবল হয়ে পড়ে। এটাকে সহজভাবে এক্সাম্পল হিসেবে সূর্য, পৃথিবী এবং চাঁদের কথা ভাবতে পারেন। এই তিনটা ম্যাটারের মিউচুয়াল প্লেসমেন্টের কারণে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ ঘটে। তো এটা আমরা কম বেশি সবাই জানি, যদিও এটা রেস্ট্রিক্টেড থ্রি বডি প্রবলেমের একটা সিম্পল ফর্ম। তবুও এটা দেখায় কিভাবে তিনটা ম্যাটারের মিউচুয়াল রিলেশন একটা বিশেষ ঘটনা তৈরি করতে পারে। তো একইভাবে সায়েন্টিস্টরা ল্যাগ্রেঞ্জ পয়েন্টস নামের একটা বিশেষ স্থান আইডেন্টিফাই করেছেন, যেখানে একটা ছোট্ট ম্যাটার দুইটা বড় ম্যাটারের মাঝামাঝি স্টিডলি থাকতে পারে। লাইক হচ্ছে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এমন একটা ল্যাগ্রেঞ্জ পয়েন্টে অবস্থান করছে, যেখানে এটা তুলনামূলক কিন্তু স্টেবল থেকে কাজ করতে পারে এবং কম ফিউল ব্যবহার করে লং টাইম ধরে কিন্তু অবজারভেশন চালাতে পারছে। তবে সব থ্রি ম্যাটার সিস্টেম কিন্তু স্টেবল নয়। অনেক ক্ষেত্রে এই সিস্টেমগুলো কিন্তু অত্যন্ত আনস্টেবল হয়ে যায়। কোনো সময় একটা ম্যাটারের সিস্টেম থেকে ছিটকে বের হয়ে যেতে পারে, অথবা দুইটা ম্যাটার একে অপরের সাথে ক্ল্যাশ করতে পারে। তো যাই হোক, প্রতিনিয়ত আমরা মহাবিশ্বে কিন্তু লাইফের পসিবিলিটিস খুঁজছি বা খুঁজে দেখছি, কারণ একটা গ্রহে জীবন টিকে থাকতে হলে তাদের পরিবেশ তুলনামূলক স্টেবল হওয়া প্রয়োজন। কিন্তু যদি একটা গ্রহে তিনটা সূর্যের প্রভাব থাকে, তাহলে তার পরিবেশ অনেক বেশি অনিশ্চিত এবং চেঞ্জেবল হতে পারে। তো এই সমস্যার ইম্পর্টেন্স কিন্তু শুধুমাত্র অ্যাস্ট্রোনমিতে লিমিটেড না, বরং স্পেস এক্সপ্লোরেশনও কিন্তু এর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। যখন মহাকাশে মহাকাশযান যায়, তখন তাদেরকে বিভিন্ন গ্রহ, উপগ্রহ এবং নক্ষত্রের মহাকর্ষীয় যে প্রভাব, সেটা বিবেচনা করে পথ নির্ধারণ করতে হয়। সঠিকভাবে এই ক্যালকুলেশন করতে পারলে ফিউল সেভ হয় এবং মিশন কিন্তু আরো সাকসেসফুল হয়। লাইক দেখেন, পৃথিবী, চাঁদ বা পৃথিবী, সূর্য, এই সিস্টেমে চলাচলের সময় থ্রি বডি প্রবলেমের ধারণা কিন্তু ব্যবহার করা হয়। আমাদের নিজেদের সৌরজগতেও কিন্তু এই ইফেক্টটা আছে। যদিও এখানে সূর্যের গ্র্যাভিটি মেইন, তবুও গ্রহগুলো কিন্তু একে অপরকে সামান্য হলেও টানে। লং টাইমের মধ্যে এই ছোট ইফেক্টগুলো কিন্তু বড় চেঞ্জ আনতে পারে। আজকে না হোক, লক্ষ বা কোটি বছর পরে এই চেঞ্জগুলো গ্রহের অরবিটে সিগনিফিক্যান্ট চেঞ্জ ঘটাতে পারে, এমনকি ছোট ম্যাটারকে সৌরজগৎ থেকে ছিটকে বের করে দিতে পারে। তো এই বিষয়টা আরো পপুলার হয়ে উঠছে থ্রি বডি প্রবলেম নামের একটা সিরিজের মাধ্যমে। তো এই সিরিজটা দেখার পরে আমি ডিসাইড করলাম যে এই টপিকটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো যাই হোক, এই সিরিজে দেখানো হয়েছে যে যেখানে তিনটা সূর্য রয়েছে এবং সেখানে বসবাসকারী প্রাণীরা তাদের পরিবেশের সাথে স্ট্রাগল করছে। যদিও এটা একটা সাইফাই স্টোরি, তবু এর পেছনে থাকা যে সাইন্টিফিক ধারণাগুলো, এটা কিন্তু অনেক রিয়েলিস্টিক লেগেছে আমার কাছে। আপনারাও চাইলে দেখতে পারেন। তো থ্রি বডি প্রবলেম বছরের পর বছর সায়েন্টিস্টদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে আছে। প্রায় 300 বছরের বেশি সময় ধরে এর কোনো সাধারণ সলিউশন কিন্তু পাওয়া যায়নি। তবে মডার্ন কম্পিউটার টেকনোলজির সাহায্যে সায়েন্টিস্টরা এখন হাজার হাজার
হাজার পসিবল স্টেবল অরবিট খুঁজে বের করতে পেরেছেন। তো সবশেষ বলা যায় যে 3 বডি প্রবলেম শুধু একটা ম্যাথ বা ফিজিক্সের সমস্যা না, এটা আমাদের শেখায় যে মহাবিশ্ব কতটা জটিল এবং অনিশ্চিত। তো এটা কিন্তু আমাদের লিমিটেশনকে মনে করিয়ে দেয় এবং একই সাথে আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে। তাই হয়তো আপনি এখন পর্যন্ত এই ভিডিওতে আছেন। যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্ত, এখানে ভিডিওটা শেষ করতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা ধন্যবাদ দিতে ভুলবেন না, আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। তার আজকে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।